আপনাদের স্বাগত জানাই আমাদের ইংলিশ গ্রামার কোর্স বেসিক টু অ্যাডভান্স লেভেলে। আমরা দেখেছিলাম যে সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে মিনিংগত আর একটা হচ্ছে গঠনগত বা স্ট্রাকচারগত। এই মিনিংগত দিক দিয়ে বা অর্থগত দিক দিয়ে সেন্টেন্সকে আমরা পাঁচটি ভাগে ভাগ করেছিলাম। সেই পাঁচটি ভাগের দুইটি ভাগ অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা এর আগে ডিসকাস করেছিলাম। এরপরে আমরা বাকি যে তিনটা আছে ওই তিনটা নিয়ে আলোচনা করব। তো 3 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইম্পেরেটিভ সেন্টেন্স। এই ইম্পেরেটিভ সেন্টেন্সে কি থাকে? কমান্ড থাকে, অর্ডার, রিকোয়েস্ট, ফরবিডিং ইত্যাদি। ইম্পেরেটিভ সেন্টেন্স মানে হচ্ছে অনুজ্ঞাবাচক বা অনুজ্ঞাসূচক বাক্য। এই অনুজ্ঞাসূচক বাক্যতে বা ইম্পেরেটিভ সেন্টেন্সে আমরা দেখব কমান্ড, দেখব অর্ডার, দেখব রিকোয়েস্ট, ফরবিডিং, এইসব জিনিস থাকলে সেটাকে আমরা ইম্পেরেটিভ সেন্টেন্স বলবো। তো ইম্পেরেটিভ সেন্টেন্সে আর কি বলা হয়? যে বাক্য দ্বারা আদেশ করা বা অর্ডার করা, উপদেশ করা বা অ্যাডভাইস দেওয়া, অনুরোধ করা বা রিকোয়েস্ট করা, নিষেধ অর্থাৎ ফরবিডিং, প্রপোজাল ইত্যাদি বোঝাবে তাকে বলা হবে ইম্পেরেটিভ সেন্টেন্স। কি কি বোঝানো হবে? কমান্ড বোঝানো হবে, ইম্পেরেটিভ সেন্টেন্সে কমান্ড বোঝানো হবে, অর্ডার বোঝানো হবে, তারপরে অ্যাডভাইস বোঝানো হবে, অ্যাডভাইস, রিকোয়েস্ট, ফরবিডিং, প্রহিবিশন, প্রপোজাল ইত্যাদি এই সকল জিনিসগুলা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বোঝাবে। অর্থাৎ যে সেন্টেন্স বা যে বাক্যে কমান্ড বোঝাবে, অর্ডার বোঝাবে, অ্যাডভাইস বোঝাবে, রিকোয়েস্ট বোঝাবে, ফরবিডিং, প্রহিবিশন, প্রপোজাল এইসব বোঝাবে, এটাকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। এর স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারগত দিক দিয়ে এই ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। সেই 4 ভাগের 1 নম্বরের স্ট্রাকচারটা হলো বা 1 নম্বর গঠনটা হলো, প্রথমে থাকবে ভার্ব, তার সঙ্গে থাকবে কি অবজেক্ট বা অবজেক্টিভ প্লাস ফুল স্টপ থাকবে। অর্থাৎ প্রথম যেটা স্ট্রাকচার দেখো যে ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে, তারপরে ফুল স্টপ থাকবে। উদাহরণ এক্সাম্পল হচ্ছে ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। এখানে ওপেন হচ্ছে ভার্ব, অবজেক্টিভ হচ্ছে দ্য ডোর, আর লাস্টে দেখো ফুল স্টপ আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে ফার্স্ট স্ট্রাকচার। সেকেন্ড স্ট্রাকচারটা কি? সেকেন্ড স্ট্রাকচার হচ্ছে প্লিজ অথবা কাইন্ডলি, প্লিজ কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। এক্সাম্পল 2 নম্বরের রুলস অনুযায়ী আমরা দেখছি যে প্রথমে হয় প্লিজ থাকবে অথবা কাইন্ডলি থাকবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্টিভ, তারপরে ফুল স্টপ। তো প্রথম প্লিজ দিয়ে এক্সাম্পলটা কি হবে? প্লিজ give me a glass of water। আর কাইন্ডলি দিয়ে kindly show me the way to the school। প্রথম রুল অনুযায়ী কি হচ্ছে যে প্রথমে প্লিজ থাকবে অথবা কাইন্ডলি থাকবে। প্রথম বাক্যে আমরা দেখলাম যে প্লিজ আছে, তারপরে ভার্ব থাকবে অর্থাৎ ভার্ব গিভ আছে, তারপরে অবজেক্টিভ থাকবে মি এ গ্লাস ওয়াটার এখানে, আর লাস্টে ফুল স্টপ। এটা হয়ে গেল ইম্পারেটিভের 2 নাম্বার স্ট্রাকচার। তারপরে কি হচ্ছে 3 নম্বরে কাইন্ডলি, 2 নম্বর एग्जांपले কাইন্ডলি আছে, তারপরে ভার্ব আছে শ, তারপরে অবজেক্টিভ মি দা ওয়ে টু দা স্কুল, আর লাস্টে ফুল স্টপ। তাহলে এটা হয়ে গেল 2 নাম্বার উদাহরণ। 3 নম্বর স্ট্রাকচার, 3 নম্বর স্ট্রাকচার প্রথমে ডু নট থাকবে অথবা নেভার থাকবে, ডু নট অথবা নেভার প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ উদাহরণ ডু নট রান ইন দ্য sun।
ডু নট রান ইন দ্য সান, প্রথমে ডু নট থাকবে অথবা নেভার থাকবে। তো প্রথমে ডু নট আছে, তারপরে ভার্ব আছে রান, অবজেক্ট আছে ইন দ্য সান, আর লাস্টে ফুল স্টপ। তারপরে নেভার দিয়ে নেভার টেল এ লাই, ফুল স্টপ। বলেছিলাম যে 3 নম্বর স্ট্রাকচার অনুযায়ী ওই ডু নট থাকবে অথবা নেভার থাকবে। তো এখানে নেভার আছে, তারপরে ভার্ব আছে টেল, অবজেক্ট আছে এ লাই, আর লাস্টে ফুল স্টপ আছে। 3 নম্বর রুল অনুযায়ী আমরা দেখলাম যে প্রথমে ডু নট অথবা নেভার থাকবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্টিভ, আর লাস্টে থাকবে ফুল স্টপ। 4 নম্বর স্ট্রাকচার কি হচ্ছে? 4 নম্বর হচ্ছে লেট, তারপরে অবজেক্ট, লেট তারপরে অবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। প্রথমে লেট, তারপরে প্লাস অবজেক্ট, তারপরে আবার থাকবে ভার্ব, তারপরে থাকবে ফুল স্টপ। এক্সাম্পল হচ্ছে লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি ডু দ্য ওয়ার্ক। প্রথমে লেট আছে, তারপরে মি, অবজেক্ট আছে মি ডু, মি, তারপর ভার্ব আছে ডু, অবজেক্ট আছে দ্য ওয়ার্ক, আর লাস্টে আছে ফুল স্টপ। তারপরে লেট আস গো হোম, লেট আস গো হোম। তাহলে প্রথমে লেট আছে, তারপরে অবজেক্ট আছে আস, তারপরে ভার্ব গো, তারপরে হচ্ছে হোম। এইটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এরপরেই আমরা আলোচনা করেছি অবজেক্টিভ সেন্টেন্স। হলো অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্সটা কি? অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে উইশ বা প্রেয়ার, উইশ বা প্রেয়ার, ইচ্ছামূলক বা প্রার্থনামূলক। অবজেক্টিভ সেন্টেন্সে উইশ বা প্রেয়ার বলতে বোঝানো হচ্ছে যে সকল সেন্টেন্স দ্বারা কি কি বোঝানো হবে? মনের ইচ্ছা, কামনা, তাছাড়া প্রার্থনা, এসব বোঝানো হবে। এটাকে বলবো অবজেক্টিভ সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা উইশ বোঝাবে, প্রেয়ার বোঝাবে, তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। যে সকল সেন্টেন্স দ্বারা উইশ বা প্রেয়ার বোঝায়, ইচ্ছা, কামনা, প্রার্থনা এসব বোঝায়, তাকে বলা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হচ্ছে? অবজেক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে মে অথবা লং থাকবে, লং প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে। মানে মে আর লং অ্যাসার্টিভ সেন্টেন্সের সঙ্গে একটা মে আর লং যদি এক্সট্রা থেকে যায় তখন সেটা অবজেক্টিভ সেন্টেন্সে পরিণত হয়। মে লং প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা এটাকে আরো সহজে বোঝার জন্য এটাকে আমরা এক্সাম্পল অনুযায়ী দেখছি। মে মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ ব্লেস ইউটা হয়ে যাচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর মেটা হয়ে যাচ্ছে অবজেক্টিভ সেন্টেন্সের প্রথমটা, মানে প্রথম শব্দ যেটা দ্বারা আমরা নির্ণয় করব যে এটা কোন সেন্টেন্স আছে। তো অবজেক্টিভ সেন্টেন্স মে অথবা লং থাকার কথা, তো এখানে মে আছে আর বাকি সবটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এটাকে বলবো অবজেক্টিভ সেন্টেন্স, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সের আগে মে আছে। যদি এখানে লং থাকতো তো অবজেক্টিভ সেন্টেন্স থাকতো। যদি এখানে মে অথবা লং থাকতো না তাহলে এটাকে আমরা বলতাম শুধু অ্যাসার্টিভ সেন্টেন্স। তো মে আর লং, যেহেতু মে আর লং এর মধ্যে একটা জিনিস আছে, তাই এটাকে আমরা বলবো অবজেক্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের আগে মে অথবা লং থাকলে সেটাকে বলা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। মে স্যার লিভ লং, এখানে আবার মে আছে, মে থাকলে মে অথবা লং থাকলে, মে অথবা লং থাকলে সেটা অবজেক্টিভ সেন্টেন্স হয়ে যায়। তো এখানে মে যেহেতু আছে তাহলে এটা হয়ে গেল অবজেক্টিভ সেন্টেন্স, আর এইটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। মে লং এর মধ্যে একটা অবজেক্টিভ সেন্টেন্সের রুল অনুযায়ী আগে মে অথবা লং থাকবে। তো মে আর লং এর সঙ্গে একটা কিছু আছে, মে আছে, ওই জন্য এটা হয়ে গেল অবজেক্টিভ সেন্টেন্স। যদি এটা মে থাকতো না তাহলে এই স্যার লিভ লং যে আছে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা ধরতাম। তাছাড়া লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, এটা লং দিয়ে আমরা দেখে নিলাম যে এই লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। তো এই লংটা হয়ে যাচ্ছে অবজেক্টিভ সেন্টেন্সের দুইটা জিনিসের মধ্যে একটা, যেটা দ্বারা আমরা নির্ণয় করছি যে এটা কোন সেন্টেন্স আছে। নেক্সট আমরা দেখব এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে ইমোশন। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে যে কোনো ইমোশন হতে পারে, মনের ভাব।
এক কথায় বললে মনের ভাবটাকেই বলা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের চিহ্নের উপর এই স্ট্রাকচারটা হচ্ছে যে হুররা, ক্লাস, ফাই, তারপরে হুস প্লাস এক্সক্লেমেটরি চিহ্ন, এইটাকে বলা হচ্ছে এক্সক্লেমেটরি চিহ্ন বা ইমোশন চিহ্নটা বা আবেগ সূচক চিহ্নটা হচ্ছে এইটা, চিহ্নটা হচ্ছে আবেগ সূচক চিহ্ন। তারপরে থাকবে সাবজেক্ট, এটা 1 নম্বরের স্ট্রাকচার অনুযায়ী। তারপরে থাকবে ভার্ব, তারপরে অবজেক্ট বা এক্সটেনশনও বলতে পারি এটাকে, প্লাস ফুল স্টপ থাকবে। ফুল স্টপ 1 নম্বরে, এটা 1 নাম্বার স্ট্রাকচার অনুযায়ী। তো 1 নাম্বার স্ট্রাকচার অনুযায়ী एग्जांपल কি হবে? एग्जांपल হবে alas the man is no more। the man is no more অর্থাৎ হাই, সেই মানুষ আর নেই। তাহলে এটা হয়ে যাচ্ছে আবেগ বোঝাচ্ছে, alas আবেগ বোঝাচ্ছে, the man is no more। তাছাড়া আরো হতে পারে হুররা, এক্সক্লেমেটরি চিহ্নটা। তারপরে হয়ে গেল we have on the match, on the match এটাও হয়ে গেছে আবেগ সূচক, আনন্দ, পুরা we have on the match। তারপরে 2 নম্বর স্ট্রাকচার দেখব, what থাকবে প্লাস a অথবা n থাকবে, তারপরে অ্যাডজেক্টিভ থাকবে প্লাস বিস্ময়বোধক চিহ্ন থাকবে। তাহলে কি করব, এইটা 2 নাম্বার স্ট্রাকচার অনুযায়ী এটা কি হবে, হোয়াট এর সঙ্গে প্লাস এ অথবা এন থাকবে। তো এ অ্যাডজেক্টিভ নাইস, বাট, ইট ইজ, আর বিস্ময়বোধক চিহ্ন। 3 নম্বর স্ট্রাকচারটা হচ্ছে হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন অথবা প্রোনাউন। নাউন প্রোনাউনের মধ্যে যে কোনো একটা, নাউন প্রোনাউন প্লাস অবজেক্টিভ প্লাস এক্সটেনশন। 3 নম্বর স্ট্রাকচার অনুযায়ী হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকবে। যেমন হাউ অ্যাডজেক্টিভটা হলো বিউটিফুল, the baby is আর বিস্ময়বোধক চিহ্ন। এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই অর্থগত দিক দিয়ে যে আমরা এটাকে সেন্টেন্সটাকে অর্থগত দিক দিয়ে আর একটা গঠনগত দিক দিয়ে ভাগ করেছিলাম। তো অর্থগত দিক দিয়ে আমরা করেছিলাম 5টা, আর এটা করেছিলাম গঠনগত দিকটা করেছি আমরা 3টা ভাগ। এই 3টা ভাগের মধ্যে অর্থগত যে ভাগগুলো আছে, এই অর্থগত ভাগটাকে আমরা এই আজকে কভার করে নিলাম। তারপরে এর পরের দিন থেকে আমরা শুরু করব গঠনগত যে 3টা দিক আছে সেটাকে, যে সিম্পল সেন্টেন্স ছিল এই সিম্পল সেন্টেন্স গুলা, বাকি 3টা যে আছে ওই 3টাকে আমরা করে নিব, কভার করব। আজকের জন্য এতটুকুই, তারপরে দেখা হচ্ছে পরের ভিডিওতে।